সবাই কান্না করো না, ময়না বাসায় এসছে, এখন নিয়ে যাব স্কুল। এই যে তোমার দাদির কাছে যাও। তেল ছাড়া ঝাল ছাড়া তরকারি, চেহারাটা দেখেন কত খারাপ। এখন আম্মাকে নিয়ে আমরা যাচ্ছি, আম্মা তো হাঁটতে পারতেছে না। আরে আমার কাঁচা দাও না। অনেক কষ্ট হচ্ছে, আল্লাহ সুস্থ করে। আমাদের অনেক আনন্দ লাগতেছে, আম্মা এসে গেছে, এখানে চেক ইন হচ্ছে আলহামদুলিল্লাহ। এখন আম্মা আব্বুর সঙ্গে করে নিয়ে বাসায় চলে যাচ্ছি। আর এই যে আব্বুর চেহারাটা কত খারাপ হয়ে গেছে, আম্মা তো আরো খারাপ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে রাতে আমরা খবর পাইছি হঠাৎ করে 3টার সময় যে আমার দাদা দাদি ফ্লাইটে উঠবে 3টার দিকে, আর এখানে এসে পৌঁছাবে একটু আরও 3-4 ঘন্টা পর। তো আমরা এখন তাকে আনতে যাচ্ছি বর্ডারে, সবাই মিলে যাচ্ছি। আমার আম্মু যাচ্ছে, আমার 3 আর 2 বোন, আর মিতা ময়না, মীরা ময়না আর দাদু যাচ্ছে। তো সবাই মিলে এখন চলে যাচ্ছি আমরা দর্শনা বর্ডারে। এই প্রথম আমরা যাব। এখন দুপুরের খাবার আমরা বাইরে খাবো। তো চলে দেখি কি করা যায়। কতদিন পর দাদা দাদি আসতেছে, আমরা অনেক এক্সাইটেড। কতদিন পর দেখা হবে। সবাই যাচ্ছি দাদিকে আনতে। সবাই এখানে রেডি হচ্ছে, মীরা ময়না সিটা তোর বাড়ি ফিরে যাচ্ছে। আমাদের সেই কাঙ্ক্ষিত দিন আজকে আল্লাহর রহমতে আমরা বের হচ্ছি, সবাই দোয়া করবেন। হ্যাঁ, এখন আমরা বের হচ্ছি। তুমি হলো সিদ্ধার্থের সাথে ম্যাচিং হয়ে গেছো। না, খুব সুন্দর লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, পুরো হয়ে গেলে ভালো লাগে। ও এই যে আমার বের হচ্ছি। আল্লাহ হাফেজ সবাই, আল্লাহ হাফেজ। ভাবি আনতে আছে, ভাবির অপারেশন হয়েছে 1 মাস হলে ইন্ডিয়াতে, না কলকাতায়। আমরা দর্শনে যাচ্ছি, ওই বর্ডারের কাছে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দোয়া করে না। এই ভাই ওই যে ওখানে গাড়ি, আমার কিউট বেবিটাকে দেখো। হ্যাঁ ড্রাইভার ওই যে আমাদের মাইক্রো। হ্যাঁ এটাই রাস্তাঘাটের ব্যাপার, তো কেমনভাবে কে উঠবে। আমি পিছে যাই। এটা মাঝখানে ওটা ইয়ে নাই দেখি, মানে আগে না, আমি আগে পিছে চলে যাই। থামো, পিছিয়ে যাবো তো। ওই ঠিক কত এই নামে আছে কেন না, করো করো, আমাদেরই অসুবিধা হবে। সামনে বসে পড়লো শোভা আর ইরা মামা একসাথে বয় নাকি? আমি আর মামা হ্যাঁ হ্যাঁ বিসমিল্লাহ। না আমি না, আমাকে যেখানে বসলে হবে, তুমি তাই বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসার সময় হ্যাঁ হ্যাঁ খাবারটা এখানে দিই। এই যে গরম, আমরা বের হচ্ছি। আমার গাড়ি চালু আছে। আল্লাহ, তুমি আল্লাহ ভরসা। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ধরো সিদ্ধাতুল বলতেছে, শোভা বলতেছে পাপাকে যে কবে আনতে যাব। পাপাকে কবে আনতে যাব? আমি এখন আরামে যাব। আগের থেকে একটু এসিটা সারি থুবেন না। কি করুম ভাই, এখানেই আছে পানি ঢালা। দাদি দেখতে আসছে। খালি আছে তো না, তোমার সামনে শুয়ে আসতে পারবেন তো? সামনে তো শুয়ে আসবে। আমরা পিছনে যাব না, কি আছে? এই তো আছে সমস্যা।
এসি কল বন্ধ করবেন এখন আমরা সবাই মিলে বসছি, আলহামদুলিল্লাহ যাচ্ছি। শোনা বলতে আমি এসিতে নিয়ে যেতে পারবো, ঠিক আছে? আপনি ওইখানে আপনি নামবেন, আপনি এসি বন্ধ করে দিয়ে আবার যখন উঠবেন সেটা হ্যাঁ, আমরা রাস্তার মাঝখানে যে কোনো একটা। এখন আমরা সবাই মিলে উঠে গেছি, বিসমিল্লাহ করে বের হয়ে যাচ্ছি। এই যে সামনে আছে ফুম্মারা, আর পিছে আমি 3 মেয়ে নিয়ে বসছি। এই যে মিতা ফুম্মা, হাই। আর এখানে আছে তুফান ভাই, তার সামনে আছে আমার বড় ফুফা, তারপরে আছে ফুম্মা, বড় ফুম্মা। এই যে এখন আমরা চলে যাচ্ছি। বাবাকে আনতে যাওয়ার জন্য সবাই পাগল হয়ে যাচ্ছে এমন করে। বাবা কবি রাজশাহী হাসতে সিদ্ধাতুল বাবু কেমন করে ধরে রাখো। আমার স্ত্রী বাবু কি রাজশাহী হুম? কেমন লাগছে সারা, তোমার দাদি আসবে? হ্যাঁ, ভালো লাগছে? সারা বুড়ি দাদির জন্য দেখেন কি সাজুগুজু করছে। হ্যাঁ, খালেদা জি হয় আর জুবার পরীক্ষার জন্য জুবা আসে নাই, আছে জুবার অনেক পড়ার চাপ, তার জন্য জুবা আসতে পারলো না। বলতেছে আম্মা আসবে একটু তখন ভালো হবে। না না ভাই আরেকটু ডলার জোরে আমাকে বলবা, ঠিক আছে? মামাকে নিয়ে দিবেন। তারপরে খুলে যায়নি না বুঝতে পারিনি যে ভেন্ডির মধ্যে অতগুলো একবার সব আমার একটা পর্দা নিচে স্যান্ডেল খুলে দেবো? এগিয়ে যাচ্ছি, রাস্তা ভালো তাই না, দ্রুত এগিয়ে যাচ্ছে, রাস্তা ভালো। সারা সারা দেখো এখন শুয়ে পড়ছে। দুই পাশে প্রকৃতি হ্যাঁ। আর মাঝখানে আমরা গাড়ি নিচ্ছি। অনেক আশা নিয়ে যাচ্ছি, অনেক দিন দেখা হয়নি আব্বু আর আম্মার সঙ্গে। ফুবাকে একটু সামনে দেখালে এসো। ভাই আর সজলের মাটি চিনলে আসো কেন? কারেন্ট হবে না, নামাজ পড়তে যাবে না। মোড় ঘুরতেছে, এই দিক দিয়ে গেলে আমার বোনের বাসা। এই সুদা না হ্যাঁ, ওই রোজিবাড়ি না মেজো সুমির বাসায়। সুমির বাড়ি যশোর কুষ্টিয়া দিনাজপুর খুলনা। মাশাআল্লাহ, আসলে কল্পনা আমরা করতে পারছিলাম যে আমাদের রূপপুর এরকম একটা উন্নত হয়ে যাবে, কল্পনাই করি আসলে কল্পনাই করি নাই। না এই পরমাণু না এই জিনিসটা আছেই তো আমল থেকে এই জায়গাটা ছেড়ে পাওয়া হ্যাঁ, আছেই তো কত সুন্দর প্রকৃতি আজকে, আকাশটা মাশাআল্লাহ লাস্টে হাত দেখতে যে কি ভালো লাগছে। না এই জিনিসটা তো ভালো না বেশি পাকিস্তানে বলে একটা পাকিস্তানে হয়েছে আর একটা এখানে বাজেট পাস করা হয়েছিল। যেখানে আমাদের দেশে এটাও এখন সেটা ভারতও নেই সবার গরম লাগছে। গান কি আছে উঁচু কই দিছি তো দেখো এবার দেখো আমরা যে উঁচু করে দিছি তো আমরা এখন এই পর্দা সেতু হ্যাঁ, তুমি এখানেই আসো, আমার কাছে আসো, এখানে আসো বাবা। বাবু করে নাও আমি আসো না বোঝা যাচ্ছে না, গরম বোঝা যাচ্ছে না ঠান্ডা না, না গরম গরম তো অস্থির নেই গরম দিন গরম লাগবে আমার শরীর যখন দেখতে অপায় তখন ভালো লাগে কালকে মা শুধু আসছে না তবে আমার সকালে গেছি
এখন মানে ঠান্ডার মধ্যে একটু ঘুম ঘুম এসে যাচ্ছে। রাতে রাতে টেনশনে যখন রাত 2টার সময় ফোন আসছে তখন ভাবতেছিলাম কি করব, কিভাবে গাড়ি ঠিক করব, কি ভাবতেছিলাম, মানে এর কাছে ফোন দিবা ওর কাছে ফোন দিবা, কেমন একটু পাগল পাগল লাগতেছিল। তারপর যখন গাড়িটা ঠিক হয়ে গেল তখন একটু ঘুমাইছিলাম। আর আমি মনে করছি আমি নিশ্চিন্তে আছি, আপনি তো আসতে পারবে না। হুম। আমি এলাকার এত ভাবে আসার জন্য আমি অনেক প্রস্তুতি নিয়েছি, কাজ কাম চারিদিকে মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে কি যে সুন্দর লাগছে। আল্লাহ, পানিও শেষ। কোথায়? ফুবা তো এখানে আসছিল নাকি? ভাই লালনি সেতু এটা। দেখি। এই দেখো ব্রিজ, দেখো আমার বাবা দেখবে এখন। লালনি সেতু উঠছি আমরা এখন। আমার অনেক favorite। অনেক ফেভারিট, মানে এই জায়গাটা প্রতিটা মানুষ এসে ছবি তোলা, ভিডিও করা। ওখানে বসে পরিরাতে লাগিয়েছিল না? হ্যাঁ, 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 হ্যাঁ। ওই যে ওখানে। আল্লাহ আকবার। ঠিক আছে, আসলে তো দাঁড়ালে আর তোমার মামা কবে উঠছিল ওই ব্রিজে, হার্ডিং ব্রিজে? আমি টিকটকে দেখি। ঢালের জায়গায় নামা যাবে না। আমরা হ্যাঁ? পানি নাই। তুমি উঠছিলা? এখানে বিকালে সন্ধ্যার পরে এই দেখো আমার বেবিটা, দেখো নদী দেখার জন্য কোথায় উঠছে দেখছো? থাকবে না। আমি দেখতে পাশাপাশি দুইটা ব্রিজ হয়েছে। অনেক সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাঝখানের পানিগুলো এত কালো কালো কেন? ওখানে গভীর, ওখানে গভীর। সূর্যের আলোর কারণে এরকম। কি যে সুন্দর লাগছে দেখতেই, দুই সাইডে সাদা, হ্যাঁ। মাঝখানে কালো কালো হয়। কি দেখতে মন শান্তি হয়ে যাচ্ছে। খোলা, আর ওই যেটা কালো কালো দেখছে না, পরিষ্কার পানি। আর মেঘটা মনে হচ্ছে পাহাড় পাহাড়, আকাশ। দেখো, দেখো, মেঘের মধ্যে কিন্তু ওর সঙ্গে মিশে গেছে। কলেজে 15 বছর আগে ছিলেন। তুলা যে ই করে না, মেশিন দিয়ে যখন তুলায়, ঠিক এরকম। হুম, হুম। হ্যাঁ, ওই তো আর ভালো লাগছে। আর ভালো লাগছে সিটাতুল। এখন কেমন লাগছে? গরম লাগছে? দেখো বাবু খুব আরাম পাচ্ছে রে সাদিয়া। বেশি গরম লাগছিল তাই সামনেও গরম। সামনেও গরম? না, কি আরাম। খুব আরাম আছে আমার, যাওয়ার সময় কেউ যায় না। সিটাতুলকে এমন করছো কেন? আর আমার ভাইরা সব ঘুমাই যাচ্ছিল। সারা উফ কি জোস রাস্তাটা। ওয়াও, তোর দাদু বলতে একটা গাড়ি কিনতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাচ্ছে এখন আমরা, তাও জানি না। চুয়াডাঙ্গা পাবো। চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা পাওয়া বাবা। আলমডাঙ্গা। বিউটি শ্বশুর বাড়ি। ও আচ্ছা। মানে এই এলাকাটা আমরা যদি রেলে আসছি তো, ট্রেনে আসছি বুঝতে পারিনি। আর এই ফার্স্ট টাইম আমি কোনোদিন এত দূরে মানে আসা হয় না। কুষ্টিয়াতেও আমি আসি নাই, হয়তো বা একবার আসছিলাম। কি সুন্দর ছায়া ঘেরা রাস্তা। ঠান্ডা আছে মনে হয়, তাই না? না না মামা কালো। তোর বাবার সঙ্গে এখনো আমারা ফোন দেয় নাই, এখনো মনে হয় আমাকে বলছিল যে ফোন দিব, ফোন দিচ্ছে না, ফোন বন্ধ আছে। এখন আমরা দুপুরের খাবার খেয়ে নেব কোথাও যেয়ে। আর আমি হিজাবটা খুলে ফেলছি, মানে হিজাবে মানে বসে আছি তো ভাবলাম খুলেই ফেলে। কিন্তু আসার সময় কি করছি, ফুমা ফুবার কথা মনে হচ্ছে, ফুবার গল্প করতেছে। 3 বছর আগে মাকে উঠছি, আবার আজকে উঠলাম। আর কুষ্টিয়াতে আসছিলাম ইয়ে নিয়ে, হ্যাঁ, আর হুন্ডাই করে। খুব মানে ওই শেষ জার্নি করছি একসঙ্গে, আনন্দের জার্নি। তাই হাজবেন্ডের সাথে শেষ জার্নি। হুন্ডাকে সব জায়গায় যেতাম, কিন্তু ওই এত দূরে জার্নি কখনো হুন্ডা ছাড়া করি। হুন্ডাতে করছিলাম। রাতে আসার সময় রাত হয়ে গেছে তখন দুই পয়সা দিয়ে তার পর মাথার কোমর ধরে আর আমি ঘুমাতে যাচ্ছি। দেখছেন কত রোমান্টিক ছিল। রোমান্টিক না, মানে তখন তো রাত হয়ে গেছিল, কে দেখবে? আমি কোথাও হ্যাঁ। দেখবে? আর একটু দুই পা ঝুলা রাখলে কেমন হয় না? দূরে জানি করে নিতে হবে। আর সবাই বলতেছে বারবারই বাবা কবে আসবে, বাবা কবে আসবে। হ্যাঁ, হ্যাঁ। আর সবাই এখানে মিতা ময়নার ঘাড়ে পার ঘুমাই গেছে। সিটাতুল
আর বাবার মতো ছাড়া দেখেন বমি বমি লাগতেছে, আমারও খারাপ লাগতেছে, শোভারও খারাপ লাগতেছে, ছিদ্রাতুলেরও খারাপ লাগতেছে। আরে আমার খারাপ লাগতেছিল না, হুম একটা আপেল খাই জিজ্ঞেস করি ভালো হোটেলে সেটা জিজ্ঞেস করি। এখন আমরা খাবারের জন্য অপেক্ষা করে চুয়াডাঙ্গা। এটা ভাইয়া কোথায়, জায়গার নাম কি? 4 কিলো আছে ওর থেকে আপনার বড় হবে। আচ্ছা, নামছি খাওয়ার জন্য। এটা ফুমা নামি বাবু কেন হ্যাঁ পড়াই পড়াই। নিতা স্যান্ডেল পর নিচে নামো, দাঁড়াও। এই যে একটা ওষুধপাতি এখানে যা যা আছে বুঝছো কিনে নাও, এর ব্যবস্থা করতে। আছে চশমা বেটা সব আছে। খাওয়ার জন্য চলে আসলাম। এখন আমরা দেখি কি কি খাবার পাওয়া যায়। ও আল্লাহ কি মাশাআল্লাহ, ইস্তি দাও এরা, তুমি ধরো ফুবার সাথে করে পাশে যাও, ধরো। আমার ছোট বেবিটা অসুস্থ হয়ে গেছে, আমরা খাওয়ার জন্য এখন নেমে পড়লাম। ওই যে শোভা আসতেছে, আসো। মাছা মাছা কিছু হয় না আল্লাহর রহমতে। আসো বেবি আসো। হুম আচ্ছা হোক। কি কি খাবার পাওয়া যাবে এখানে? মাছ, বড়া মাছ, মুরগি, গরু। ও আচ্ছা বাবা চলো হাত ধুয়ে, চলো আমরা বসি, হাত ধুয়ে বসি। সারা ফ্যান আর এসি ছাড়া কোথাও থাকতে পারে না। আর সিদ্ধাতুল অসুস্থ হয়ে গেছিলা? আচ্ছা খায়ও। এখানে এসি অন করে দেন। আচ্ছা আচ্ছা, তবে এখানে হাত মুখ ধোয়। মেকআপ নষ্ট হবে না নে? মেকআপ করিনি অবশ্য, হলো ওই একটু একটু শুরু মাখছি তো ওই জন্য। এই যে মুখ ধুয়ে নিলাম। হ্যাঁ মুখ ধুয়ে নিলাম। আমি তো আসো কিউট বেবিটা হাত মুখ ধুতে আসছে এখন। ওদের দেখা যাচ্ছে, আমাদের দেখা মামা হাত মুখ ধোয়াই অনেক দিচ্ছে। খুশি খুশি আমরা একটা হোটেল পেলাম। ওর মামা তো অনেক, বিসমিল্লাহ হোটেল। হ্যাঁ সেই ওর মানে কি ঈশ্বরদী থেকে আসছি আমরা। না ইস্যু থেকে আসছে। আমার ভাবি ওর অসুস্থ তো, অপারেশন হয়েছে, ওনাকে আনতে যাচ্ছে। নামবে দর্শনার্থী। দেখি আমার বেবিটা। বসিরই বলা ছিল না জানেন, আমরা খাবার ওরে আমার সোনা, মামা তোমাকে হাত মুখ ধোয়াই দিচ্ছে? হ্যাঁ ও ওটা কাঁচা রান্না। আর এটা গরুর মাংস। গরুর মাংস গরম হবে তো?
আর এটা মুরগি? সোনালী মুরগি। আচ্ছা, আলু ভর্তা আছে, করল্লা ভাজি। সব আছে, আপনি বসে সব নিয়ে আসতে আচ্ছা, করল্লা ভাজি, করল্লা ভাজি আর হচ্ছে গরুর মাংস আর ডাল নিবা? হ্যাঁ, তাই জিজ্ঞেস, আসো। হুম্মা, গরুর মাংস আর হচ্ছে ওই ছোট মাছ টাছ খাওয়ার দরকার নাই, গরুর মাংস, করল্লা ভাজি, ডাল এসব খাই। আচ্ছা, মানে আছে এক বাটা মাছ এইটুক এইটুক, আর ছোট ছোট কি মাছ, ওসব মাছ তো কেউ খাবে না এরা। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আজকে খাও। ভালো লাগছে না, বন্ধু আসলে পর আমাদের দেখতে হবে। বন্ধুর সাথে কি করে দেখো, আর বন্ধুর সাথে খুব ফ্রেন্ডলি। দেখতেছি তোমার তুফান মামা মন খারাপ করে বসে আছে, তাই ভিডিও করতেছি। কি হয়েছে? হ্যালো ভাই, কিছু হয়েছে? সমস্যা? লাইক বলছি কি লাইক দেয় না খাই আমাদের সঙ্গে একটা প্লেট দিন আমার বাবার, এটা একটা প্লেট দিন আমার বাবার জন্য। আমার বাবাকে না দিলে হবে, আমার পাপাটা খাবে নিচে হাত দিয়ে। ওখানে ফুবারা খাচ্ছে, এখানে আমরা, আর ওই পাশে আমাদের ড্রাইভার ভাই বসছে। ভাইয়া, খাবারটা কি টেস্ট আছে? আচ্ছা, ভালো। মা খাও, খাও খাও খাও। আলু ভর্তা দিয়ে কেমন লাগছে? ভালো। সারা খাও বাবা, একটু বিসমিল্লাহ করো, বিসমিল্লাহ। অনেক মানে ভাত তুই না পয় লাগলে বল নিবা খাও। মাশাআল্লাহ, আমরা অনেক দূর মানে অনেকক্ষণ ধরে খাবার খুঁজতে খুঁজতে খাওয়ার হোটেল পাচ্ছিলামই না। তেমন এখন ভাবলাম যে আমাদের কি ভাগ্যে খাবার আছে দুপুরে, যে আল্লাহ বড় রিজিক দাতা, আল্লাহ তো রিজিক ঠিক করে, আল্লাহ তো রিজিক ঠিক করে রাখছে। একটা সুন্দর হোটেল পাইছি, বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, মোটামুটি সবই স্বাদের, মানে করলা, আলু ভর্তা আর সব রকম জিনিসই। গরুর মাংস তো এখন টেস্ট করি নাই, করব। অনেক স্বাদ লাগছে, করলাটা ভালো স্বাদ। এবার আলু ভর্তা নিবে ময়না? নিবে না, কোন নিবে? দেব না দিয়ে দে মানে ডাল দেবো, ডাল দেবে। সেটা আল্লাহ মহান, আল্লাহ মানুষকে কত ভালোবাসে। আমি এত দূর ভাবতেই পারিনি যে এত সুন্দর খাবার পাবো। গোছ খাইলাম, খুবই স্বাদ, করলা ভাজিটাও স্বাদ, আবার ডাল নিলাম। এখন ডালটা এত স্বাদ, মানে ভাষায় প্রকাশ করা যাবে না, অনেক স্বাদ। আলহামদুলিল্লাহ। আমরা আস্তে আস্তে, আমি আর আমার মানে আমরা 3 বোন আর আম্মু অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছিলাম। আমার একটা ছোট ভুলের কারণেই অনেক বেশি অসুস্থ হয়েছিলাম। সেটা হলো আমি একটা আপেল খাইছি, আর ওই থেকে আমার গ্যাস শুরু হয়েছে, অনেক কষ্ট হচ্ছিল। তো এখন আমি চাচ্ছিলাম যেন আমি ডাল ভাত খাই। এখন ডাল ভাত, মাংস, আলু ভর্তা খেয়ে প্রাণটা একদম জুড়াই গেল। এখানে আমাদের রিজিক ছিল, আর এই হোটেলে এখন খাচ্ছি, অনেক বেশি মজা। খিদা লাগলে সব কিছুই মজা লাগে, আরও বেশি দ্বিগুণ হয়ে যায়। দাদুর খাওয়া শেষ, সবারই প্রায় খাওয়া শেষ, শুধু আমারই বাকি আছে। আর আপনাদের তো শেষ না, এখন আমরা খেয়ে আবার চলবো। আমি ছোটোবেলা আসছি, আমার একটা বোনের বিয়ে হয়েছে, ডাক্তার ওই যে ওই হলো ব্যাংকের অফিসার ছিল উনি, কিন্তু আমি সে ছোটোবেলা আসছিলাম তো এখন ভুলে গেছি সব কিছু।
আচ্ছা ভাইয়া, অনেক ভালো লাগলো আপনাদের এই হোটেলে খেয়ে। আর দর্শকের উদ্দেশ্যে বলতেছি যে একটা অনেক দূর দেশ, মানে ভালো মানের উন্নত মানের খাবার পাইতে হলে এই যে বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আসবেন। এনাদের মানে আপ্যায়নটা অনেক ভালো এবং মানে খাবারটাও সুস্বাদু। আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ সবাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ, এই যে খুবই ভালো লাগছে খিদা পেটে। আর এই যে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, না নেম প্লেটটা মানে ছিঁড়ে গেছে, আরও উন্নত হবে না? এইগুলো হয়ে গেছে, হেভি সুন্দর। আচ্ছা, উন্নতি হোক, আমরা দোয়া করি উন্নত যেন হয়, আসবে না। যেন মানুষের বিপদের জন্য তো মানুষ ওই যে হইলো মেন, এটাই। আর ভাই কি না থাকলে এখানে আসতে পারতেন। হ্যাঁ, রিজেক্ট আমাদের, হ্যাঁ রিজেক্ট এনে আনছে। আমরা কিন্তু অনেক খুঁজছি, বুঝছেন, পাইনি ভালো ফুটে। আসলে লোক আর আছে এখানে। হ্যাঁ, শুক্রবার তো। আচ্ছা ভাই, আসি। তুমি এখানে ওঠো, এখানে। ও, আমি একটু নিয়ে নেবো। মাথা মাথা খারাপ হয়ে গেল। হ্যাঁ, গাড়ি ধরাত মানাতে তো কত শখ নিছে না আমি। চলতেছে। এতক্ষণ খেলেন না? এখন হবে না। এত থুই দেন। হাই আল্লাহ রে, কি হয় ওনারা আমার কোথাও আমার একটু হলো আমাদের ইয়ে করে দিয়ে যান। খুবই মানে খুশি হয়েছে। আমি আগামী, হ্যাঁ সব কিছু ঠিক করে দিয়েছে। হ্যাঁ, মানে আমি সব আমি খাইনি, বুঝছো, কথা বলার জন্য এগুলো খাইনি, তাই হাতে করে নিয়ে আসছি। আর ওনারা বলছে আন্টি আপনি একটু আমাকে ইয়ে করে দেন বলছে, তাই এসএস ফ্যামিলি বলে করে দিয়ে আসলাম। ওই যে ওদের করে দিয়ে ফেসবুকে এবং ইউটিউবে করে দিয়ে আসলাম, সার্চ করে দিয়ে ওদের তোমার নাম দিয়ে দিলাম। ওরে মা, আমরা সে খেয়ে খুব ব্যবহারে অনেক খুশি, আমাদের ব্যবহারে, বুঝছো। সুন্দর শোনার পরে তখন ওই আমার মনে হয় একটু বেশি নেই টাকা। কিসের টাকা, কিসের খাবারের? এলে মাইলে তো কখন পড়বি না, তারপরেও আমি এখন ওষুধটা খেয়ে নিছি, এখন দেখা যাক আমার কি অবস্থা হয়। ভালোই হবে হয়তো। ওইভাবে পড়ে নিত যে আমার কাছে হাত থেকে এখন যাচ্ছি, এখন একটু ভালো লাগতেছে। এতক্ষণ মনে ছিল মরেই যাবো আজকে। আপনারা কেউ ভুলে জার্নি করার সময় আপেল খাবেন না। থ্যাংক ইউ আপনাকে অনেক বেশি ধন্যবাদ। আমি কিভাবে ধন্যবাদ জানাবো আমি জানি না। মামা 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 আল্লাহ এখন ভালো কাজ করতে পারলে এটাই শান্তি। আমার এখনো মানে বর্ডারের মধ্যে ঢুকি নাই, ফোন দিচ্ছি, ফোন যাচ্ছে না। ভালো জায়গায় দিয়ে দিবি খাওয়া। আমি খাইনি কিন্তু আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে এখন আলহামদুলিল্লাহ আবারও গাড়িতে বসে পড়লাম। আর আমাদের ফোন দিলাম, ফোন এখনো ঢুকছে না। আমরা এখনো বাংলাদেশে আসি নাই। আর শোভা অনেক কষ্ট পাচ্ছিল, আর সারাবুড়ি অনেক কষ্ট পাচ্ছিল। আমরা চারজনাই কেমন যেন হয়ে গেছিলাম, তাই না শোভা? হ্যাঁ, তারপরে আমরা খাওয়ার পরে সবাই মিলে গ্যাসের ওষুধ খেয়ে নিচ্ছি। আর এখন আলহামদুলিল্লাহ ভালো লাগছে। খিদা লাগছিল, ওই জন্য বেশি খারাপ লাগছে। হ্যাঁ, প্রচণ্ড খিদা লাগছিল। আর ভোরের থেকে যেহেতু মানে ছুটাছুটি কাজ কাম, আম্মা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আম্মা আসবে বলে মনে করেন অনেক। প্লেট খেয়ে দিছি। আমি এক প্লেট ছড়া দিছি। না, আমরা 2 প্লেট ছড়া দিই। করলা ভাজি বেশি ভালো লাগছে। হ্যাঁ, না মাংস খাওয়ার সবই ভালো হয়েছে, কিন্তু ডালটা ডালটা অনেক খাইছো হ্যাঁ, করলা ভাজি? বাসার থেকে 5 ডাবল খাইছি। ওরে আল্লাহ। আর তুমি কিচ্ছু খাওনি, তোমার জন্য খাবার নিয়ে আসছি। তোমার দাদির সঙ্গে তুমি খাবে না? দাদিকে ভালোবাসো না? ও হচ্ছে ওর বাবার মতো একটু বমি বমি লাগে। দেখতিস আমার ফ্যামিলির সবাই একটু বমি বমি ভাব। আমার কিচ্ছু হয় না, আমি অনেক চাটনি করতে পারি, অনেক এনজয় করতে পারি, কিন্তু আজকে আমার একটা আপেল খাওয়ার জীবনে ভুল হয়ে গেছে। ওই যে একটা গল্পের ওই যে আমরা ঢাকা থেকে আসার সময় দেখছিলাম না আমি কি বমি করতেছিলাম লাস্টে? হ্যাঁ, আমি তো বমি করতেছিলাম। এখন খাওয়া দাওয়া তো শেষ হয়েছে, গাড়ির মধ্যে সাজুগুজু করা হচ্ছে। দেখেন তোমরা সুন্দরভাবে সাজুগুজু না করলে হয়, আমার ঝামেটামে গেলে কি হয়েছে ভাই, এদিক কেন? পাগল লাগে। ও তাই নাকি? মাশাআল্লাহ, আমরা দর্শনা বর্ডারে এসে গেছি। কাছে থেকে আমরা খেলাম। হ্যাঁ, ও তো কইলো দর্শনটা হবে না।
সাথে সাথে আমরা চলেও এসে গেছি। আল্লাহ, এখানে কি গাড়ি রেখে দিবেন? এখন আমরা কি ঘুরে বেড়াবো গরমের ভিতরে? আমরা হচ্ছে বর্ডারে, জীবনের প্রথম বর্ডার দেখার জন্য। বর্ডার কি জিনিস দেখি নাই, নামি নেমেই দেখি। আসেন, বাংলাদেশ আর ভারত কোন দিয়ে হ্যাঁ আমরা বাংলাদেশ থেকে এসে এখন মানে আমি ভাত মানে হোটেলে ভাত খাওয়ার পর এত কাছে বর্ডার ভাবতেই পারিনি। এত কাছে আমি একটু সাজুগুজু করলাম, মানে মাখলাম। নিয়ে আসতেছি, নিয়ে আসতেছি। কই দাও এখন নামাও। আর কল্পনাও করতে পারি নাই যে আমি বাংলাদেশের শেষ সীমানায় বর্ডারে আসতে পারবো। আমি কখনো কল্পনা করতে পারি নাই, আজকে চলে আসছি। আর এই অনেক শুনছি আপনাদের ভাইয়া অনেক আসছে এই বর্ডারে, এখান থেকে ট্রেনে উঠছে দর্শনা বর্ডার। হ্যাঁ, দর্শনা বর্ডার, এখান থেকে মাইক করতে চলে গেছে। অনেক অনেক আসা যাওয়া হয়েছে, কিন্তু আমি কখনো দেখি নাই। আর সবাই এখানকার ফুম্মা দেখছে মনে হয়, আমাদের আশেপাশে বড় ফোমা হ্যাঁ, দেখছে আমাদের। আমাদের আশাতে আমি এখন চলে আসলাম। আম্মাকে নিতে এখনো আমরা পৌঁছাইনি। এটা তো গ্রাম না, অঞ্চল। ভাবি বহু, আমার বড় ভাবি অনেকবার আসছে, ভাই অনেকবার আসছে, কিন্তু আমরা আসি নাই। মানে এখন সচোখে দেখতেছি, খুব ভালো লাগতেছে, বুঝছো? একটু নিজের কাছে গর্বিত লাগছে যে আমরা বাংলাদেশের শেষ সীমানায় আসছি। খুবই ভালো লাগছে। আমি এখন একটা গরুকে খাওয়াবো। যাও স্টেশন ঘুরে এসো, ওই ঘুরালে এসো যাও। হ্যাঁ স্টেশনে উঠা যাবে না, যাবে। স্টেশনে উঠা যাবে না। আসো। সেটা তোল। না না ওই পিঠে যাবেন না, ওই পিঠে গেলে মানে ইন্ডিয়ান জায়গা। ও আচ্ছা আচ্ছা, মানে প্রশ্ন হতে পারে। কাকু আসেন, আসতে আসেন। কিছু বলো আপা। মানে তোমার সারা শাশুড়ি এসে এখানে এই স্টেশনের সামনে। সারা দোকানে যাবে না, এইদিকে দোকান আছে। এখানে আমরা হচ্ছে আসলাম, কিন্তু ওই কুত্তার দোকানে নিয়ে যাওয়া হবে। আসো, কি নিবা তুমি বলো সারা? বেশি কিছু না, তোমার বাজেট 20 টাকা, ঠিক আছে? দেখো কি নিবা বলো। এই দুইটা নিলে খুশি না? এত কিছু না, দুইটা নিতে হবে, দুই পিস। এটা একটা, আর কি নিবা? তাহলে এটা হবে না, এটা হবে না, দুইটা। কোন দুইটা নিবা? আচ্ছা, এটা একটা দেন, আর এই যে চকলেট একটা দেন। এই যে চক, আর এই যে এটা, এই যে এটা। মাম্মা এটা নানি বাড়ির দোকানে ও তাই? নানি বাড়ির দোকানে আছে? আচ্ছা, এটা দেন। এই জুয়েল, নাও 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 নাও, তুমি খুশি? সামনে একটা বট গাছ, আর আমরা চলে আসছি বর্ডার। এটা কি বর্ডার বলে? দর্শনা না, জয়নগর। এ কি কিনছো? চোখ চকলেট। হ্যাঁ, আর আমাদের বলছে ওই পর্যন্ত যাবেন না, ওইটা হচ্ছে ইন্ডিয়ান। আমরা এখনো বাংলাদেশের মধ্যেই আছি। ইন্ডিয়ান না, ইন্ডিয়া ওই যে ওই পাশে, ওই যে ট্রেনের পরে একটা ওটা বাংলাদেশ, পাশে যাওয়া যাবে। ওই পাশে যাওয়া যাবে। এই প্রথম আসলাম, তো কেমন একটা ভালো লাগছে। আর এখানে এসে মানে খুব পরিচিত লাগছে, তাই না? ওই যে রেল স্টেশন তো একই রকম লাগে। হ্যাঁ, জয়নগর গ্রাম। মনে হচ্ছে কি অনেক পরিচিত জায়গা, অনেক আসছে এমন মনে হচ্ছে। আর হচ্ছে মানে জায়গাটা খুবই সুন্দর, ঠান্ডা আছে এক কথা। আর জীবনেও আসি নাই, আজকে প্রথম আসলাম। ভালো লাগছে, একটু রেস্ট নিই। খাওয়ার পরে তো রেস্ট নেওয়াই লাগে, বসে থাকতে হবে কতক্ষণ।
আর হচ্ছে সবাই মিলে আমরা এখানে বসে আছি, আর শোভা আর মিতাপূর্ণ ওই যে গাড়ির মধ্যে বসে আছে। শোভা আসতেছে, এই যে শোভা আসতেছে। সবাই দিকে আসো, গাড়ি এখানে ঠান্ডা আছে। বাবা এখানে আবার ড্রাগনও লাগানো হয়েছে, দেখো ওই যে ড্রাগন ধরে আছে একটা। ভালো করে ধুয়ে আইছো। নিয়ে আসটি বলেন, নিয়ে আসটি। ট্যাপ ওখানে ফসছে কেন, হারাই যাবে তো, গাড়ি খোলা। দেখো এই বট গাছটা কত পুরাতন, অনেক পুরাতন। আর 2 শালিক দেখলাম গো আমি। দেখো মানে এত দূর জার্নি করছি আমরা, তারপর খাইলাম, একটু ক্লান্ত হবার কথা, কিন্তু এখানে এসে এত সুন্দর প্রকৃতির বাতাস, এই বাতাসে মনে হচ্ছে মন প্রাণ দেহ জুড়াই গেল। আর 2টা শালিক দেখছি, তোমার ফুয়া তো নাই, আমার তো বন্ধু দেখা হবে না। তোমার ফুয়া নাই, তো আমি আগের 2 শালিক দেখলে মনে করতাম আল্লাহ আগের সঙ্গে দেখা হবে। হ্যাঁ না, কথা বলতে হবে, কথা বল। আপু বলতেছে কি যে বাংলাদেশ ওই পাশে ভারত, এই পাশে বাংলাদেশ, 2 বাতাস সংমিশ্রণ হয়ে অনেক সুন্দর একটা ঠান্ডা আবহাওয়া আসছে, খুবই ভালো লাগছে আসলে। আমি তো ভাবতে পারিনি যে এত ভালো লাগবে, আলহামদুলিল্লাহ। আর আমার ভাবিকে যেন সুস্থ দেখি ভালোভাবে নিয়ে যেতে পারি, এটাই আমাদের লক্ষ্য। এখন আমরা অপেক্ষা করতেছি অনেক কাঙ্ক্ষিত তার সিড্ডা তুলে ময়নার জন্য। সিড্ডা তুলে একদম ময়নার মতো শুকা গেছে। বুল্লা এখানেও বুল্লা, বাবা। আর ভাবছিলাম যে এখানে যে আমাদের অনেক গরম লাগবে, কষ্ট হবে, আল্লাহর রহমত। আর তুফান ভাইয়া মনে হয় ওই দিক থেকে আসতেছে, ওয়াশরুমে যাবে। এখানে একটা ছোট্ট গার্ডেন আছে। এখানে সজনির পাতার অভাব নাই, সজনির পাতা, অনেক সজনির পাতা। ওই দেখেন যাওয়ার সময় কয়টা ডাল ভেঙে নিয়ে যায় না, আবার যেখানে যাই মিতাফুমা কয় ডাল ভেঙে নিয়ে যাবো নাকি। আমাদের সাথে কথা হয়েছে, এইমাত্র আমরা পৌঁছাই গেছে বর্ডারে পর্যন্ত। এখন আমরা এখানে অপেক্ষা করি। হ্যাঁ, আমরা তাড়াতাড়ি চলে যেতে পারবো। আমরা সবাই মিলে অপেক্ষা করতেছি। বালিশ, বাবুর বালিশ, বাবু বাবু পড়ে যাবো তো। আমরা একটু ভিডিও করতেছিলাম, মানে এই রেল লাইনের। আঙ্কেলরা বলছে ওইদিকে করবেন না, 0 পয়েন্ট। আমরা চলে আসছে, এখন আমরা কিছুক্ষণ পরেই দেখা করব। মানে কি লাগছে আল্লাহ, আর কি দেখবো না, কত শুকাই গেছে হয়তো বা আল্লাহ। আমরা হচ্ছে এখানে আসছি, আন্টির এই দোকানটা আপনার ভাই? হ্যাঁ, আমার বড় ভাই। আমরা এখানে দাঁড়াইছি খুব ছায়ার মাঝে, আর এখানে আম্মার জন্য অপেক্ষা করতেছি। আন্টি জিজ্ঞেস করতেছে তোমরা কোথা থেকে আসছো, তাই আমি বললাম পাবনা জেলা। বলছি অত দূর থেকে আসছো? আসলে পরিস্থিতিতে সব জায়গায় যেতে হয়। না, তাই বলছি আমার কাছে বেড়াতে এসেছো? না, বেড়াতে আসি নাই, আমরা গাড়ি নিয়ে আসছি রুগী নিতে। তানমিন, তাসমিন, 2টি মেয়ে, তারা পাগল, তারা ওখানেই থাকে শহরের পরে তো জীবননগর, তো হচ্ছে মানে আসার জন্য খুব ইয়ে করে, পড়ে 2টি মেয়ে। না না, শোনা ও না, এগুলো বাংলাদেশের নদী, ইন্ডিয়া তো না না না, ইন্ডিয়া না, ওটা তো হচ্ছে ইয়ের মধ্যে। ওটা তো চেক ইন হচ্ছে ওখানে, সবকিছু জিনিসপত্র নিয়ে আসা। এটা জয়নগর বলে? হ্যাঁ, এটা জয়নগর বলে। নাম হচ্ছে গেদে, কিন্তু ওই গ্রামটার নাম গেদে হচ্ছে কি যেন বর্ডারের নাম ভুলে গেলাম। এখানে গেদের বর্ডার, আর ও সাক্ষীরা গেলে বেনাপোল বর্ডার, এই 2টো আছে, যশোর বেনাপোল। তাছাড়া আর বাংলাদেশে ভারতে ঢোকার মতো কোনো জায়গায় নেই। এই বর্ডার দিয়ে যাচ্ছে, ওই 2 বর্ডার থেকে। তাছাড়া আর কোথায় যাওয়ার কথা। আমার বিয়ান এসেছে জীবননগর থেকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবাইগুলো তুমি আসেন আসেন আসেন।
সুফিয়ান ভাই মারা গেছে সিরিয়ানা। একদিনই 1.5 লোক পাবে তো। না আর শুরু করেন। না এটা নিবি 80 টাকা। এটা নিবি এটা বিস্কুট? না বিস্কুট হ্যাঁ, ওটা বিস্কিট। চকলেট নে এটা বিস্কুট অনেক স্বাদে বিস্কুট। এই দেখ আমি যখন হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে ইন্ডিয়া থেকে আসবে এরকম চকলেট আমি কত হাতে এরকম কিসমিস তাই না পুম্মা? এটা কত পাস্তা 40 টাকা। এটা কিসমিস 400 টাকা কমে আছে। শ্যাম্পু বাসায় আছে? ওই ওই ইয়ে সাবানটা ভাই চকলেট নে দুইটা কত টাকা আছে এই সাবান? 50 টাকা। আমি 50 টাকা পিস। দুইটা 50 না দুইটা 50। ও আমি সিলেট থেকে নিয়েছিলাম 15 টাকা পিস। সিলেটে অ্যাভেলেবল আছে। 10 টাকা 15 টাকা এরকম নিয়েছিলাম। নিতে মানে নিচ্ছে তো এই সাবান নিচে আমরা মাখবো না দুজন মিলেই। হ্যাঁ এখন বাচ্চাদের কেনাকাটা এই যে আবদার চকলেট কিনে দিতে তাহলে আরো কেউ থাকলে কি করতে হবে পাগলিরা? এটা আচ্ছা হয়েছে হয়েছে চলো কত হয়েছে দেখো দেখো কত হয়েছে বাবা দেখাও। কেনাকাটা শেষ হয়েছে আসো 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 কত নেওয়া লাগবে না। কোনটা স্বাদ বেশি চকলেটের মধ্যে? গাড়ির মধ্যে কষ্ট হবে চকলেট খেয়ে দেখছো? সবগুলো ভালো। দেখো দেখো কয়টা হলো। বাসায় যেয়ে খাবা? 100 টাকা হয়েছে। গাড়ির মধ্যে না বাসায় যেয়ে খাও 100 টাকা ভালো হয়েছে। আর কি আছে? আর এইগুলো কত করে বিক্রি এমন ভাবে নিয়ে আসলো বুঝছো এইভাবে চারটা করে একসঙ্গে নিয়ে আসলো ডাব সাবান নিয়ে আসলো এইরকম এই সাবান এইটা কত করে এটা ভালো। 120 টাকা পিস। আর মানে 600 টাকা। 600 টাকা সিট আগে আমি এই সাবান গাড়িতে থুয়াছি সাবান আমি পছন্দ করতাম তার জন্য এই দেখো ভাবি এই তেল নিয়ে আসতো কিন্তু। হ্যাঁ এটাই হচ্ছে নিতাম তোমার ভাই আমাকে এটাই এনে দিত সীসা তেল সীসা। এই যে গার্নিয়ার এটা এটা 1 নম্বর বাবা। এটা কি এক পিস করে বিক্রি করা যায় জি জি যাই। এটা লেমন এটা কত পিস? 250 টাকা দেন, 300 বিক্রি করছি। না খোলার দরকার নেই নেবেন? একটা আছে। দেখি কি কালার আছে এই আমার কোথায় গেল বাবুরা? গাড়িতে 100 কত 120 টাকা। এই যে একটা হচ্ছে কালার ছিল মানে হ্যালো, এই যে এই কালারটা নিতাম মানে ইয়েলো দেখেছি তো কি বলি নিয়ে গেলি আর কি করলে যে 200 টাকা দিয়েছি এটাতে হ্যাঁ দেখেন। দেখি এই কিরাম তো দিয়ে দিয়েছি। দেখো বাবা এই যে ইয়েলো কালার হলুদ কালারটা আছে না দেখো তো বাজারে বেচতে এই যে গেছিস। আছে, এই দেখো ইয়েলো আছে বলে কমলাও আছে। কাচের মতো চকচক করবে ফুলটা এটা বাদামের না জি, আর এটা ফুলের আর পিঙ্ক নারিকেলের কালার। হ্যাঁ, ওই দুইটা কালারে বেশি চলে, সাদাটা আর আপনার হাতের ওই দুইটা। একটা কত 120 টাকা। 100 টাকা নেন 100 টাকা হবে না, 110 টাকা দিন। না, কমই 120 টাকা নিচে বিক্রি করে। আর এগুলো কি বিক্রি করেন এগুলো আমার ফ্রিজে রেখে দিয়ে বিক্রি করতেছেন আচ্ছা এটা নিলাম যখন আসছি যখন পছন্দের সাবান না কিনে চলে যেতে পারি তাই একটা সাবান কিনলাম সাবানটা প্রয়োজন ছিল 100 টাকা হয়েছে 100 টাকা ওকে ফেরত দিছো না? আর ওইটা দিয়ে দাও মামাই না টাকা দিয়ে দাও। আর 10 টাকা। আর 10 টাকা 10 টাকা দিতে আমি হচ্ছে ওখানে যাওয়ার পরে আল্লাহ দেখো আমি 50 টাকা মাত্র তাই বাচ্চাদের চকলেট কিনতে গেছে আর মিতা ফুম্মা ওই সাবান আবদার করছে আমার কাছে আর আমার পছন্দের সাবান আপনাদের ভাই আমাকে সাবান কিনে দিত ইন্ডিয়া থেকে প্যাকেট নিয়ে আসতো আজকে আমি সিলেটে কি যাবে? ময়না দিকে আসো। পিঙ্ক কালারই কিনেছে মাগ দেবো না তো বলবো না যে চিকেন কলার গন্ধ সব তুই মই কইস। আমরা এখানে আসছি মশলাগুলো নিয়ে আসছি মশলার প্রোডাক্টগুলো আর এই খুশিতে আমরা মশলা দিচ্ছি একদম ডেলিভারি চার্জ আমাদের অনেক আনন্দ লাগতেছে আম্মা এসে গেছে এখানে চেক ইন হচ্ছে কিন্তু বুকের মধ্যে ধরপড় করতেছে আম্মা হাঁটতে পারতেছে না অনুরোধ করলাম যে আমরা একটু যাই কিন্তু যেতে দিল না বলতেছি আর একটু দাঁড়াই থাকেন দেখা এবার চুপ করে আর ওরা চলে গেছে চুপ করে আমিও যাচ্ছি এখন আম্মাকে ধরতে
আসো আসো, আসো। হুম, না ওখানে আমার বসার জায়গা, ওই খাওয়াবো ওখানে লি যায়। ওই দেখেন ফুবা আর ফুম্মা আইছে, ও দেখেন ওই যে ওখানে বসার জায়গা আছে। এখন আম্মাকে নিয়ে আমরা যাচ্ছি, আম্মা তো হাঁটতে পারতেছে না। হুম, অনেক কষ্ট হচ্ছে, আল্লাহ সুস্থ করে দেন। সারা তো পিছন পিছন আছে, আমি সারাক বলতেছি তুমি দৌড়াও, তোমাকে কিচ্ছু বলবে না। আমরা অনেক চেষ্টা করতেছি, অনেকক্ষণ ধরে অনুরোধ করতেছি যে আমার শাশুড়ি। শ্বশুরের মোবাইল সব ইয়ে হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে? না নষ্ট না, যোগাযোগ করার কোনো ওই যে ওখানে, এই যে এখানে বসবো। ওই মনে হয়েছে। হ্যাঁ ওই যে ওখানে খাবার জায়গায়, ওখানে মোরা মানুষ একটা টুকা লাগছে কিনে এমন তুলি আইসি সন্ধ্যা। ওই সবাই কান্না করো না, ময়না বাসায় এসছে, এখন নিয়ে যাব। এই যে তোমার দাদির কাছে যাও, দাদির কিছু নাই। চাপ দিও না বাবা, বাবা ওখানে বসেন আপনি, খাবার নিয়ে আসি। হ্যাঁ না বাবা, খালি আমার পিছে সব জায়গায় যাবি। যাক যাক, তুমি মাল তোলাতে দেখাও গা। আমার জন্য আমরা খাবার নিয়ে আসছি, লাল চালের ভাত, লাল চালের নরম ভাত, আর এই যে তরকারি। এই দেখো এই ছোট চামচে 1 চামচ ভাতও না, তেল ছাড়া ঝাল ছাড়া তরকারি। আর ফিরে আসবে এত বড় অপারেশন। রুটি নিয়ে আসছিলাম আমাদের সবার জন্য, এখন আমরা কেউ বিকেলের নাস্তা করি না। সবাই খালি কান্না করতেছে আজকে ময়নাকে দেখে। এখন তো একটু গরমের থেকে একটু ঠান্ডা বাতাস হয়েছে, একটু আরাম লাগছে। আশা করতে বাতাস শুনে এই দেখেন এই ভাতও নিয়ে আইছি, যদি আব্বু যদি ওইটা না খায় এই ভাতও নিয়ে আসছি। একটু সব আমার কাছে আর ওই যে মাছই বেশি খাবে। তুমি একটু তেল দিবাই না, খালি সেদ্ধ করে না, সিদ্ধ খাবারই খাবে। এখন তো কাঁচা ঘাও তো, কতদিন পর ভাত খাচ্ছে তাই না? না না, এই ওখান কষা ধোয়ান, তারপরে এখানে ওখান ধুয়ে আসি, এখানে খান, কারণ বাইরে থেকে আসা তো। একটা রুটি খাবেন? ভাই দিন ঝালাবি না ভাই ভাবে। আম্মা হচ্ছে আব্বু অনেকদিন পর 1 মাস পর খাচ্ছে। অন্যের হাতের খাবার ভালো লাগতো না, বলতো ভালো লাগে না খাইতে, অনেক চেহারাটা দেখেন কত খারাপ হয়েছে। পেট ভরি ভাতও নিয়ে আসছে দেখেন আপনার জন্য, নরম নরম করে রান্না করা। রুটি খায় গামছা না কাছে ভুলে গিয়ে যাচ্ছে, তার আবার গাড়ি এসে গেছে। টিস্যু নিয়ে আসবো নাকি?
না টিস্যু আমার ব্যাগের মধ্যে আরো থেকে ভালো মতো জি আমরা পেট ভরে খাওয়া হবে এখন মুসা দেন আপনি মুসা দেন হ্যাঁ সব ভালো লাগে হ্যাঁ কি করবো যাও জীবন পানি কমা দিয়ে আমাকে দিতে সব হবে আল্লাহ আপনি ফিরে নিয়ে এসছে এটা আল্লাহর কাছে মাসি কোথা থেকে যেন দুটো রুটি খাবেন নাকি ভাবে করছে কত রুটি বানানি খাই হজম করতে পারলে আলহামদুলিল্লাহ অসুবিধা নেই আস্তে আস্তে সেটা তো পড়ে যাবে এই যে বাদাম কি লাগে আমাদের ভুল দিয়েছে আমি মনেও করলাম না। এটা আমার আমি চাই তো একটা জায়গায় না কি নে গ্লাস কফি খাই একটা ওইটাই চাইলে নিয়ে আসেন আমি টাকা দিয়ে দিচ্ছি বলেন দুটা নিয়ে আসেন খান এসব আর দাঁত দিক পাঠিয়ে দিচ্ছে এটা দিয়ে একটু পানি খাইলেন দিছে ঢেকে রাখো রুটি খাইলে সবাই খায়নি সবাই আমার খুব পেট ভরা বাবা নিয়ে খাওয়া না চশমা করে পাগল হয়ে যাচ্ছে কেন তুমি ওই আমার ব্যাগে মধ্যে রাখছি মানে আমার দুটো খাইলাম শরীরে খুব আসুক বাদাম টাদাম খাওয়া না দিয়ে আসবে ভিনেগারের মধ্যে তুমি কি খুঁজতেছো আচ্ছা আমি দিচ্ছি কি খুঁজতেছো একবার দিলাম ওই তো আবার থুইছে আমার কাছে রাখছি আমি এই যে চশমা করে পাগল হয়ে যাচ্ছে ওই তুমি সব না দেন আর একটু একটু ভাত খান একটু এই তো খান ভাই তো মুখে একবার দেখাবি না খালি এই ভাতটা আমারও গাড়ির মধ্যে রেখে খাওয়া ওখানে কম লাগছে বাউজুই নিয়েছে ভাত দেখা আমরা এখন খাওয়া দাওয়া শেষ এখন কেউ কেউ পান খাচ্ছে আর আমারে খাওয়া দাওয়া দিয়ে এখন কফি চা সবাই মিলে খেয়ে এখন চলে যাব গাড়ির কাছে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব অনেক অসুস্থ লাগতেছে আমার শুতে মন চাচ্ছে তার জন্য তাড়াতাড়ি যাওয়াটাই আমাদের কাছে উত্তম হবে আর মিতা ফুমা পান খেয়ে গাল লাল করে আইছে আর সারা কোনো সময় ভাত খাচ্ছে না কোনো জিনিস খাচ্ছে না একটা বিস্কিট খাও বাবা মারে না না আদর করতেছো আমার তুমি কি খাবা বলো তুমি আমাকে আদর করতেছো না না আর দোকানে যাওয়া না 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 আমার বাবা ওদিক থেকে দেখে দোকানে কিছু নেই কেমন করতে চোখ দেখেছেন চোখ ঘোলা করতেছে ওখানে যাই সেরি হচ্ছে ছবি তুলে গাড়ি তুটি যাব গাড়ির সামনে আমার জন্য আমি নাচছি চলো তুমি আমাকে তো শেষ করে দিবা সারা কি নিবা বলো ওর ভিতরে বোতলগুলো ভরে ওর ভিতরে লাল ব্যাগের মধ্যে ফিডার আছে এখন গন্ধ হয়ে গেছে নাকি সারা ফিডারটা খাওয়াতে হবে। আমাকে একটা ইয়ে দেন চোকা চোকা দেন হ্যাঁ কয়টা নিবা বলো আঙ্কেল সুপা সুপা আছে জিজ্ঞাসা করো সুপা সুপা আছে নাও নাও মামা সুপা সুপা আছে শোভা ময়নাকে ধরো কি বলো নাম বলো আল্লাহ এটা না এই কফি না এই টপি নাও এটা খাই না 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 এই তিনটা তো না এটা খাই না এইটা না 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 ওই যে চাও চকলেট আছে দাও তুমি চলে যাও তাড়াতাড়ি ফুবা আসেন, একটা ছবি ফুবাক ধরে নিয়ে আসেন বুম্মা এখানে উঁচু নিচু জায়গা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি এই শোভা একটু দাঁড়াও 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 একটু দাঁড়াও আমি তোমার আগে তোমার এটা আমার 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 ব্যাগ এখন সবাই গাড়িতে উঠে যাচ্ছে আর হচ্ছে তাড়াতাড়ি গাড়িতে না উঠলে তো বাসায় যেতে পারবে না আম্মা আস্তে আস্তে
এখন গাড়িতে উঠতেছি বিসমিল্লাহ করে আম্মাকে নিয়ে। তোমার ট্যাপও আছে, ট্যাপ কার কাছে? খাড়া করে দেন নিচে নিচে হাতে দেন থাক এখন আমার এই পাশে বসা লাগবে না, এখানে বসে কত হবে তাহলে আমি বসো, তুমি ওই পাশে বসো। জিত মিতা বরফ মারছেন। তাহলে ওই সাইড দিয়ে আসবো, জানো সাইডে যান আপনি ওই সাইড দিয়ে আসবো, ওই সাইড দিয়ে আসবো। আসো আসো, না তো কি এই মাঝখানে বসো। পিছনে যায় তাই তো হয়। এদিকে আসো, এই সাইড দিয়ে আসো। পিছনে তুমি তো আগে থেকে অসুস্থ। বিসমিল্লাহ করে এখন রওনা দিলাম। আপনি ডাক্তার দেখাইছেন? আলহামদুলিল্লাহ এখন আম্মা আব্বুক সঙ্গে করে নিয়ে বাসায় চলে যাচ্ছি। আর এই যে আব্বুর চেহারাটা কত খারাপ হয়ে গেছে, আম্মা তো আরো খারাপ। আম্মা এখন শুয়ে পড়ছে শোভার কোলের পারে, আম্মাকে শোয়াই নিয়ে যাওয়া হচ্ছে। আমার এখন ব্যথা করতেছে। আর সিদ্দিয়াতুল্লাহ সারা বুড়ি আজকে সারাদিন কিছু খাচ্ছে না। দেশের স্বাধীন একটা আলাদা। হ্যাঁ, আলাদা জিনিস না, আব্বু গল্প করতেছে। অনেক শান্তি। ভাষা বোঝা যায় না, কিছু বোঝা যায় না। আপনি ইন্ডিয়ান ভাষা বোঝেন না? ইন্ডিয়ান ভাষা বোঝেন না? বুঝি কিন্তু অল্প না, তারপরে ভাই যে বুঝছো একলা ওরা বাংলা কিছু বোঝে না? না, কিছু বোঝে না? আর খাবার আইটেম বোঝায় বলতে পারে না। বলতে হয় না? চায়ে ফিরে যাবে, বাঙালি খাবার বাজাতে সব পারে না? বলে বাঙালি যে এটা হচ্ছে দ্বিতীয় ইটালি। ই খায় হুম, ওই যে কি বলে যে নিরামিষ খায়। সবাই ধরে নিও, ময়নাকে ধরে নিও। ডাল ভাত এরকম এবার কাপড় ভাই যে একা যুদ্ধ করছে গো, তো এটাই মানে ওখানে তো আমি তো এই বয়সে এই যুদ্ধটা করা অনেক কষ্টকর। আমি তো আগে জানলে আমি যেতাম, সত্যি কথা যেতাম। এটাকেও তো আপনি অনেকবার ইন্ডিয়া গেছিলেন, গেছি, কিন্তু হ্যাঁ, তখন এই বয়স এতদিন কম না। ছিল। এতদিন আমি যাইনি। মানে ব্যবসায়িক কাজে গেছিলেন? ব্যবসায়িক কাজে গেছি, রোগ দেখবো শোভা না আমি। দাদিকে কোলের পার নিয়ে শোয়াই নিয়ে কষ্ট করে যাচ্ছে। আমরা খুব কাঁদছি, জানো? কষ্ট যে কাকে ভাই, বলে। আমি যখন তো খারাপ সবাই লাগছে, ধরে তখন নিও, ময়নাকে পড়ে যাবে কিন্তু। হ্যাঁ, অনেক খারাপ লাগছে। কোনো যেন ঝাঁকি লাগে না ময়নার। হ্যাঁ, হাতে একটু ধরে রাখবো, যে হ্যাঁ, মাথাটা ওই দিকে, মাথা ওই হাত বসা এগুলো ঠিক সবকিছু হয়নি। ধরিলে রাখো। মাথাটা দেওয়া উচিত ছিল। এই আসলে যে 2012-13 সালের মডেলের গাড়ি। আর এই রাস্তাটা খালি হেকা বেকা মানে ঘুরে হোটেল বসে আর ওখানে ঢাকা ব্যাঙ্গালোরে ওই দেবী সিটি যে হসপিটালটা, ওই দেখছেন ভাই, এটা দেখছেন? হ্যাঁ, ও ওখানে মনে করে যে অন্তত প্রতিদিন হ্যাঁ, 40-50টা বাচ্চা অপারেশন হচ্ছে প্রতিদিন। প্রতিদিন। তাই তো। আর ওরা ওই মানে কাটতে ওরা অভ্যাস হয়ে গেছে, মানে ওর কাছে কিছু মনে হয় কিছুই না। মনে হয় না। আমার কাছে ভয় পাই আমার দেশ, কিন্তু ওরা দেশে বড় কি ছোট কি সবাই মনে করে মানে খেলা ওদের খাবে। হাতে আল্লাহ একটা অন্য শক্তি দিয়েছে। সব কিছু, হ্যাঁ। আমি সেটা দেখলাম, ওই আর ইউটিউবে দেখলাম ওই ক্যান্সার জিনিসটা। যা আছে না, সব একবার আলো সব ভালো আছে দেখতেছে। হ্যাঁ, খুব চিকিৎসা ভালো। ওরা যার জন্য ভালো করে কিন্তু টাকা ব্যয় বল টাকা, হ্যাঁ, খরচ হয় টাকা অনেক। হচ্ছে খরচ হয়, কিন্তু ভালো হয় না চিকিৎসা ভালো। চিকিৎসা ভালো। মানে 100%, 100% মানে শিওর দেয়। শিওর। হ্যাঁ। আর না হলে বলতে যে আপনি যান 3 ওষুধ দিলাম, খান, বাসা চলে যান। ওই 2 নম্বর করে না। আসলে তো এত দূর দিয়ে ও মানুষ জানে যে যায়। এই বাঁচবে না, অতএব আমি তো আমার হসপিটালে বদনাম করবো না, না করি বদনাম না করি। ওই জন্য আপনি 6 নম্বর ওষুধ দিলাম, আপনি খান এর মধ্যে যা হয় হবে হবে, না। হ্যাঁ, বাস। না, সত্যি বলে দেয়। আর যেটা পারবে যে ভাবি যে আমি চেষ্টা করবো কি হয়। তো বললো যে 4টে অপারেশন করেছে পরব, প্যানক্রিয়াস, তারপরে কিডনি, লিভার, Tumor। টিউমার, আর 4টে একবার। আর যে ডায়াবেটিসের বলে যে নিয়ন্ত্রণ করে সেটা বলে হ্যাঁ, না। ওটা নাই কিন্তু ওটা থাকলে সমস্যা, হ্যাঁ। ওই জন্য ওটা বাকি দিয়েছে। এখন বলছে সারা জীবন ডায়াবেটিস ওষুধ ওষুধটা খাইতে হবে। খেতে হবে, নিতে হবে, আর বড়ি খাতে হবে। ইনসুলিন নিতে হবে আর হ্যাঁ, বড়ি। হ্যাঁ, ইনসুলিনের ভিতরে তো ওই জিনিস নাই। মানে ওরা 2 নম্বরই করে না, এটাই মানে ভালো কথা ভাই। ক্যান্সার মানে করে যে ওখানে যে জাম ছিল ওখানে নাই। ওই জামটা তো নষ্ট করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন যে বললো যে কদিন বাঁচবে, এই যদি সুন্দরভাবে মানি যাবে, স্বাস্থ্য ভালো হয়ে যাবে। আর এটাই আমি শুনতে চাচ্ছিলাম। ইন্স্যুরেন্স 3 বার দিতে হবে। হ্যাঁ, তিন বেলা খাওয়ার সময়। খাওয়ার আগে। খাবার আগে। আর হলো একটা ট্যাবলেট দিচ্ছে, আর অন্য কোনো ওষুধে ঘাও ই করা? ও তো এমনি শিখে যাবে, ওরা বাড়তে ওষুধ দেয় না। ওষুধ কি বাংলাদেশে পাওয়া যাবে? মানে একবারে সব ইয়ে করে আমি ফেলছে। যাচ্ছি তো, 6 মাস ওষুধ দিয়েছে। 6 মাসে? হ্যাঁ, 70,000 টাকা। এমনি বাংলাদেশে পাওয়া যাবে না এগুলা? না, এটা পাওয়া যাবে না, কিন্তু ওই অন্য কোম্পানি পাওয়া যাবে। অন্য বাংলাদেশের না, একবারে ওখান থেকে নিয়ে আসতে ভালো করছে, কারণ কি 6 মাস। তাহলে 6 মাস একদিন বাদ গেলে 6 মাস খারাপ। খালে মোটামুটি একটা রেজাল্ট, ভালো রেজাল্ট আসবে। আলহামদুলিল্লাহ। দোয়া করি। হ্যাঁ, আল্লাহ যেন তাই এখন করে। ঠিক মতো মানে রেস্ট।
খালি রেস্ট নিতে হবে, রেস্ট নিতে হবে, আর খাবার খেতে হবে, আর শরীরে মেনটেন করতে টাইম হবে। টেবিল সব কিছু হ্যাঁ, ওই মানে অনিয়ম করে চলবে না। আর ভাবে জার্নি করতে দেবো না, যা কোথাও যাবো যাবো না, বাড়িতে এখন তো ওই কাজ করতেই পারবে না, অন্তত 2-3 মাস। আর শোয়া খাওয়া আর হলে মেডিসিন, এই তিনটা। এই যে আমরা সন্ধ্যা হয়ে আসছে, মেঘটা লালচে হয়ে আছে, মানে হচ্ছে আমাদের একটা মানে কঠিন একটা দৃশ্য, মানে সুন্দর লাগছে, আবার কেমন যেন একটা ভয় লাগছে। আল্লাহ যেন আমাদের ভালোভাবে পোষাই দেয়। আমরা তো এখন কুষ্টিয়া পাওয়া যাই হোক, ভরসা আল্লাহ ভালোভাবে যেন বসায় পোষাই দেয়। হ্যাঁ পা বাসার কাছাকাছি চলে আসছি, আর সারাদিন সবাই একটু ক্লান্ত, তার মধ্যে সারা বেশি। এই দেখো, দেখছো? হ্যাঁ, আর এখন বাসার সবাই নেমে আসবে, ফোন দিচ্ছিলাম। এই যে আমরা পিছন গলি দিয়ে যাচ্ছি বাসায় এখন, আর দাদি শুরু হয়ে যাবে কান্নাকাটি। সেটা তো কেমন লাগছে? দাদি অনেকদিন পর আসলো বাসায়। তোমার দাদি যে সারাদিন কি সফর করছে, ঠিক এই যা আর এই যে খাওয়ার কষ্ট শুনি, আমার সারাটা ঠিক আছে। হ্যাঁ, আপনি যখন প্লেনে চড়েন তখন আপনার একটু ভয়টা করে না? না, আই ছোট কাল থেকে অনেক আগে থেকে এর আগে থেকে চড়েছে, ভালো লাগে। ভালো লাগে। ইয়াং কালতে ভাই আমাদের ইস্যুতে যখন পুরান ইস্যু দিয়েছিল না এয়ারপোর্ট, তখন তো ভাই তখনও চলছে ভাই। আপনি লাইট দিস না তারা। আমি বিমানের মধ্যে গেছি, কিন্তু উড়ন্ত চলে আল্লাহ যদি কপালে রাখে করবো একদিন নাকি। আলহামদুলিল্লাহ সবাই বাসায় কোথায় গেলাম? আলহামদুলিল্লাহ বলো স্যার, আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো। সারা জার্নি করে আলহামদুলিল্লাহ বলার ইচ্ছা নাই। তোর যে ফ্লাক্স এটা কেন অফ করলি? ওর সমস্যা হচ্ছে লাইটে। তা ও এখন এখানে থাকবে? এদিক দিয়ে নামবে না, একটু হর্ন বাজাও তো বেটা। খুলবে না, গেট খুলবে না, গেট খুলে দিবে না, না খুলবে সে নাম থামবে না, নামবে না। নামবে, তাই তো কোনটি গাড়ি সাইজ করে নামবে। একটু হর্ন বাজা দিল যে বুঝতে পারবে না। চকলেট যারা মুখটা শুকাই গেছে, সারাদিন খাই নাই, দেখছো? আমরা তো অনেক কিছু খেয়েছি, আর ও খাইনি কিছু। এখন আমার দাদি শাশুড়ি নিশ্চয়ই তাড়াহুড়া করে দৌড় মারতে আসবে। এই পাশে এখন সবাই দেখলে বাক্স চলে না, বাক্স। দেখো আম্মু, এই পাশে আমরা দাম শুনে মাথা পড়ি শোপিস বের হও। ধরে গেলাম। 1500 টাকা চকলেট বক্স কিনলাম। দাঁড়ান। আমার পেটে রক্ত। আস্তে আস্তে দাঁড়ান, ঘুরে যাবেন, আনবি না, একটু আগে আসবি না। মাথা ঘুরে যাবে। এই তুফান, আগে হচ্ছে আম্মাকে আমি দিয়ে আসি, দাঁড়াও। তুফান পাড়া ও খুলে আগে বের হয় না। তোর কি হারাইছে? আমার স্যান্ডেল স্যান্ডেল পাবো না নাকি? এটা খুলে দাও। একটা পাইছি। আরেকটা আছে। কোথায়? তুমি এদিক দিয়ে ঝোঁকো, তুমি এদিক দিয়ে এখানে রাখো। আপনি যান, আমি হয়তো আস্তে আস্তে সব ব্যাগ নামাই দিচ্ছি। বাবা হাত ধোয়া লাগবে? ইনশাআল্লাহ 4,000 মাইল দূর থেকে। 4,000 মাইল। 4000 4000 মাইল, আমরা 700 কিলো 800 কিলো গাড়ি চালাই, আমরা হেঁটে। প্রথমে উঠলাম আমার ব্যাগ আমি এগুলো আজকে আপনি নিয়ে আসতে যেতাম না, আমার গায়েগুলো পুরো জ্বর, একদিক সময় ঠান্ডা মধ্যে খালি মুখ দিয়ে খালি স্পুদ বলাচ্ছে আমি, না পাকাতে। না পা দিয়ে ইস্টা দিয়ে এক ফল দিয়ে সবই খাইছে। বাসায় আসলাম তাড়াহুড়ো করে, আম্মাকে বাথরুমে দিয়ে জামা কাপড় দিয়ে বাথরুমে দিয়ে আসলাম, যে আমি টপ করে জামাটা চেঞ্জ করে নিই, আর বেশি ভিডিও বড় করব না। সবাই আমার জন্য দোয়া করবেন। বাসায় নিয়ে আসছি, তাকে সুস্থ সেবা, মানে সব সময় টাইম খাওয়া দাওয়া সেবা করতে পারি, আমি যেন সুস্থ থাকি সেই দোয়াটাও করবেন, আর আমার মারও সুস্থ হয়ে যাক এই দোয়াটা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।
বল আল্লাহ হাফেজ। তুমি বল আল্লাহ হাফেজ।